এই রাস্তাটা আশা করছি সকলেরই খুবই পরিচিত রাস্তা যারা আসেন। 225 বছরের পুরনো কিন্তু এই কালী পুজো। বিভিন্ন পুজোর আগে কিন্তু এই কুমারটুলিতে ঘুরতে যেমন বেশ ভালো লাগে, এবার কিন্তু কুমারটুলির নিজস্ব পুজো হচ্ছে গোপাল পুজো, সেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। বন্ধুরা, এখন আমি আছি কুমারটুলিতে। বছরের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পুজোর আগে কিন্তু আমি এই কুমারটুলিতে আসি। আর এখন কিন্তু সামনেই কিন্তু হচ্ছে দোল পূর্ণিমা, তার আগে কিন্তু এখানে গোপাল ঠাকুরের কিন্তু আয়োজন হচ্ছে পুজো। আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পুজোর জন্য ঠাকুর যায়, কিন্তু এই কুমারটুলির নিজস্ব পুজো হচ্ছে এই গোপাল পুজো। তাই এই গোপাল পুজো কিন্তু এই প্রথমবার আমি ঘুরে দেখার জন্য আমি এখানে এসেছি। চলুন বন্ধুরা, আপনাদেরকে এই গোপাল পুজোর আয়োজন কীরকম হচ্ছে, কোথায় কি কি পুজো হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ঘুরে দেখাচ্ছি। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা দেখছেন সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন, চলুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আর রঘুনাথ পাল অ্যান্ড সন্সের ভেতরে যাচ্ছি, এখানে কিন্তু একটা বিশাল বড় গোপাল ঠাকুর তৈরি করা আছে, চলুন দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এখন আছি জিতেন্দ্র পাল অ্যান্ড সন্সে। তো বড় গোপাল ঠাকুরের মূর্তি তৈরি করেছেন, দেখুন। সুবিশাল মূর্তি। গয়নার কাজও খুব সুন্দর বেশ করা আছে, দেখতে পাচ্ছেন ফুলের কাজ আছে সাথে। কিন্তু মণ্ডপ হয়েছে, পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা খুব সুন্দর কিন্তু গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, বেশ বড়, প্রায় 5.5 ফুট 6 ফুটের কাছাকাছি। এখন আমি ঠিক আছি শ্রীরামের সামনে, আর এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা প্যান্ডেল করে রাখা রয়েছে কুমারটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি, যেটা 225তম বর্ষ। এখানে কিন্তু একটি বিশাল বড় কিন্তু কালী পুজো হয়ে থাকে ঠিক এই দোল পূর্ণিমার ঠিক আগে। এই যে শ্রীরামটা দেখতে পাচ্ছ, তার ঠিক এই সামনের গলিতে। খুব সুন্দর কিন্তু মায়ের রূপ দেখতে পাচ্ছি আমরা, কি সুন্দর মাতৃরূপ দেখুন। 225 বছরের পুরনো কিন্তু এই কালী পুজো, যেটা আসলে তোমরা কিন্তু দেখতে পারবে ঠিক শ্রীরামের যেখানটায় দোকানটা রয়েছে তার ঠিক পাশে। কত সুন্দর চূড়াটার কাজ করা আছে দেখুন, আর মাতৃমুখ আর অপূর্ব সুন্দর, একদম তাকিয়ে থাকতে ইচ্ছা করছে সব সময়। তো প্রথমবার আমি 225 বছরের পুরনো মাতৃ প্রতিমা দর্শন করে গেলাম। তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাও। কত সুন্দর দেখো বন্ধুরা প্যান্ডেলটা হয়েছে, চারিপাশে লাইটিং করা রয়েছে, আর এখানে কিন্তু বলি স্থান রয়েছে। ধূপকাঠি জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর কিন্তু ঝাড়বাতি দেখতে পাচ্ছ তোমরা। তোমরা কিন্তু এই দোলের মধ্যে আসলে অবশ্যই কিন্তু একবার এই মায়ের দর্শন কিন্তু অবশ্যই কিন্তু করে যেও।
বন্ধুরা, এখন আমি কিন্তু কুমারটুলির যে ঠাকুরপট্টির 225 বছরের পুরনো যে কালী পুজো হয় সেই কালী পুজোর সামনে কিন্তু এখন আমি বসে আছি। আর আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম এই 225 বছরের পুরনো এই ঠাকুর। আর এই একজনের সাথে কথা বলে দেখলাম কিন্তু এই ঠাকুরের বিসর্জন কিন্তু হবে ঠিক দোলযাত্রার পরে। সুতরাং আপনারা এই দোলযাত্রার মধ্যে যারা আসবেন অবশ্যই কিন্তু এই 225 বছরের পুরনো এই মায়ের কিন্তু অবশ্যই কিন্তু দর্শন করে যাবেন। এই রাস্তাটা আশা করছি সকলেরই খুবই পরিচিত রাস্তা যারা আসেন কুমারটুলিতে। আর এই গেটটা দেখলে কিন্তু খুব সুন্দর, বেশ পুজো একটা ভাইব আসছে। কুমারটুলির নিজস্ব কিন্তু গোপাল পুজোর কিন্তু আয়োজন হয়েছে, আর সেই গোপাল পুজো কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর রাত হলেই কিন্তু এই লাইটিংটা জ্বলে যাবে, গেটটা খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এই গলিটা কিন্তু সকলের খুবই প্রিয় আর খুব পরিচিত। দেখতে পাচ্ছ রাস্তার দুপাশ দিয়ে কিন্তু লাইটিং করা আছে, আর ঠিক সন্ধে হলেই কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে। বন্ধুরা, গোপাল পুজো কিন্তু আমরা দেখতে এসেছি। ছোট ছোট কিন্তু গোপাল ঠাকুর আমরা এখানে দেখতে পাচ্ছি। মোহনবাসী রুদ্রপাল যে স্টুডিও আছে তার ঠিক সামনে কিন্তু 60 বছরে পড়লো আমরা সবাই ছেলেদের আসর। এই যে বিশাল বড় প্যান্ডেল হয়েছে, এখনো কিন্তু ঠাকুর আসেনি। আপনারা কিন্তু আমরা সবাই ছেলেদের আসর এখানে কিন্তু তোমরা দেখে যেতে পারো। আরেকটা কিন্তু খুব সুন্দর কিন্তু আরেকটা কালী ঠাকুরের সামনে চলে এলাম, যেটা দেখতে পাচ্ছেন এই শীতলা স্টোর্স যেটা রয়েছে তার ঠিক সামনে। এই গলিটা দিয়ে ঢুকে এলাম আমরা। মায়ের অপূর্ব সাজ তোমাদের দেখাচ্ছি। বাঁ দিক দিয়ে চলে আসবে, খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করেছে। কত সুন্দর কিউট মুখটা দেখো তোমরা। একের পর এক ঠাকুর দেখাচ্ছি তোমাদের। উপরে কিন্তু চুল লাগানো হয়ে গেছে, কাপড়ও লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। জোর কদমে কিন্তু কাজ চলছে। শিল্পী নিখুঁত হাতে কিন্তু দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে, খুব সুন্দর। বন্ধুরা, একের পর এক কিন্তু সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু এই দোল উৎসবের সময় কিন্তু একবার কুমারটুলিতে আসো, আর এই যে গোপাল পুজো হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু একবার নিজেদের চোখে দেখে যাও। বন্ধুরা, আবার তোমাদেরকে গোপাল ঠাকুরের প্রস্তুতি চলছে একদম শেষ মুহূর্তে, সেটাই দেখাচ্ছি। শিল্পীর নিখুঁত হাতে কিন্তু চোখ কাজ চলছে, দেখতে পাচ্ছ। একটা প্যান্ডেল করেছে, সেইখানেও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। চলো, প্রথমে তোমাদের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিচ্ছি। তো বড় ঠাকুর করেছে দেখুন বন্ধুরা। এদিকে হচ্ছে মোহনবাসী রুদ্রপাল, ঠিক তার সামনেই কিন্তু এত বড় গোপাল ঠাকুর তৈরি হয়েছে। বন্ধুরা, এবছর কিন্তু প্রথম আমি কিন্তু এই কুমারটুলিতে গোপাল ঠাকুরের পুজো কোথায় কোথায় হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। তার সাথে কিন্তু দেখালাম দুটো কালী পুজো হচ্ছে, বেশ প্রাচীন পুজো।
অবশ্যই কিন্তু আপনারা বিভিন্ন পুজোর সময় কিন্তু আসেন এই কুমারটুলিতে বিভিন্ন ঠাকুর প্রস্তুতির সময়। কিন্তু এবার কিন্তু এই কুমারটুলির নিজস্ব যে পুজো হচ্ছে সেটা কিন্তু এই গোপাল ঠাকুর পুজো, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে যান এই দোল পূর্ণিমায়। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম।